সম্মানিত অত্র এলাকার জনসাধারণকে উল্লেখ করে বলছি, যেহেতু সবার কার্যক্রম শুরু হয়েছে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, বাড়িতে বসে না থেকে ইসলামী জলসায় এসে বসে পড়ুন। এখন বিজ্ঞাপন ঘোষিত তৃতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত। তিনি এখন আলোচনা করবেন। আলোচনার পূর্বে আবারও বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে যারা বসে আছেন, গল্প করছেন, মেলাতে বসে আছেন, রাস্তায় আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, সব বাদ দিয়ে মাহফিলে এসে বসে পড়ুন। অন্তত আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আজকের ইসলামী জলসার দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী রংপুর। হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী রংপুর, আমি মহোদয়কে তার মূল্যবান কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رزاق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله العظيم.
तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकदीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नीम में महबूबिया मतलूब का इशारा, ऐ नीम में महबूबिया मतलूब का इशारा, फिर क्यों ना ओ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना ओ महबूब खुदा नाम मोहम्मद। অধ্যকার লক্ষ্মীকলা তিনদল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, আল্লাহ রাব্বুল আলামিন ইশার সালাতের পরে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য মুহাব্বতে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, যিনি এসেছিলেন অসভ্য বরাবর নিষ্ঠুর এক সমাজে, যে সমাজের মানুষের মধ্যে সম্মান বোধ ছিল না, শ্রদ্ধা বোধ ছিল না, ভালোবাসা ছিল না, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, জিনা, ব্যভিচার, নিত্য নৈতিক চাহিদা ছিল। জৈবিক চাহিদা মেটানোর জন্য, যৌন চাহিদা মেটানোর জন্য নারী প্রয়োজন। রাজপথ থেকে নারী তুলে এনেছে কার বোন, কার স্ত্রী, কার মা, এটা দেখার পর্যন্ত বোধ ছিল না। সারা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন, ত্রাহি ত্রাহি রোগে কাটছে পৃথিবী। মানবতার লেশ মাত্রায় কোথাও একটা শান্তির সূর্য দেখার জন্য সারা পৃথিবীবাসী যখন অধিক আগ্রহে অপেক্ষায় ছিল, ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে আসা মহামানব মক্কার মরুভূমিতে মা আমিনার রহিম থেকে আগমন করেছিলেন রাহমাতাল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সবাই ওই আল্লাহর গোলামি করি। আমাদের আল্লাহ কতজন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কতজন? কিন্তু বিভিন্ন ধর্মের অবলম্বীরা বিভিন্ন ভাবে আল্লাহর উপাসনা করে থাকে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলগণ বলেছিলেন যে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সে আল্লাহর অস্তিত্বের বিষয়ে তোমরা কি সন্দেহ পোষণ করছো? এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই। তারা কি নবমণ্ডল ভূমণ্ডলের জগৎ রাজিতে আল্লাহর সৃষ্ট অন্যান্য বস্তু সমূহে চিন্তা গবেষণা করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট কিভাবে সৃষ্টি করা হয়েছে, পাহাড় কিভাবে স্থাপন করা হয়েছে, জমিন কিভাবে বিছানো হয়েছে,
ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে স্মরণ করিয়ে দেন, আপনার দায়িত্ব তো কেবল স্মরণ করিয়ে দেওয়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির মুশরিকরা আমি আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়ে নিভায় দিতে চায়। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনিত দ্বীন ইসলামকে অবশ্যই জমিনে পরিপূর্ণ করবেন। ১৫০০ বছর আগে রহমাতাল লিল আলামিন নবীর রক্ত ঝরা দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রতিষ্ঠিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে আল্লাহ তাআলা নিজের নূর বলেছেন। সারা পৃথিবীর সমস্ত তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি মিলেও আল্লাহর নূরকে এই জমিন থেকে নিভাইয়া দিতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তিনতলবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বর্তমান কিছু লিপস্টিক মার্কা স্কলাররা বলে, আমরা যদি সতর্ক না হই ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওই লিপস্টিক মার্কা স্কলারদেরকে জানাইতে চাই, কানটা খাড়া করে শুনিয়ে নাও গভীর মনোযোগ দিয়ে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস নয়, মানুষের ক্ষতি হতে পারে, ইসলামের কোনো ক্ষতি হতে পারে না। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের রক্ষক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে নিজের নূর বলেছেন, দ্বীন বলেছেন, আল্লাহর দ্বীন বলেছেন। এই পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, আজ পর্যন্ত পৃথিবীর যত অপশক্তি ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, যারাই চেষ্টা করেছে ওরাই মিটে গেছে। ইসলামকে জমিন থেকে কেউ বিতাড়িত করতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে বলেছে? ইসলামের রাজনীতি নাই। আমি বক্তা কোন দলের দালালি করি না। কোরআন হাদিস থেকে হক কথা বলার জন্য প্রস্তুত আছেন কোন কোন মুসলমান ভাই? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কোরআনে কে বলেছে রাজনীতি নাই? আমার আল্লাহ শুরুতেই বলে দিলেন সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই রব যার হাতে তামাম বিশ্বের রাজত্ব, ওহু আলা কুল্লি শাইইন কদির, যিনি প্রত্যেকটা বিষয়ের উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার, আইন চলবে তার। আওয়াজ দিয়ে বলেন জমিনটা কার? তাহলে আইনটা চলবে কার? তাহলে এই জমিনের স্রষ্টার সৃষ্টি হয়ে তুমি বলো কোরআন হাদিস থেকে রাজনীতি নাই, তাহলে কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে যিনি বলে দিলেন জমিন যার বান্দা, আইনটাও চলবে তার। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢোকাতে পারে, মুসা রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, সে আল্লাহ এই স্বৈরাচারকে ছোট ছোট বাচ্চার মাধ্যমে পরাজিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত জালেম আছে, যত নিষ্ঠুর আছে, তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাবেন। আমি সংক্ষেপে বলে গভীর আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ, আপনারা সময় দেবেন। পৃথিবীতে যত জালেম আছে তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাবেন। কয়টা বৈশিষ্ট্য? এক নাম্বার, তারা জালেম, নিষ্ঠুর, মূর্তি পূজক। কত বড় জালেম হলে মুসা, ফেরাউন মুসার জন্ম হতে দেবে না,
ছোট ছোট বাচ্চা পর্যন্ত হত্যা করলো। কত বড় ভয়ঙ্কর জালেম হলে নমরুদ জীবন্ত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত ভাবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। কত বড় ভয়ঙ্কর হলে, কত বড় ভয়ঙ্কর জালেম হলে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিনা হেলিকপ্টার বন্দুক ব্যবহার করে নিজের ক্ষমতাকে উত্তেজিত করার জন্য উপরে উঠে গুলি করে নবজাতক বাচ্চা পর্যন্ত হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজার হাজার তাফসীর মাহফিল বন্ধ করেছে, হাজার হাজার আলেমকে পঙ্গু করেছে। গোটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, এদেশের মাথার তাজ, গোটা 200 কোটি মুসলিম উম্মার গর্ব আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগারে বন্দী রেখেছে। কোরআনের দাওয়াত থেকে জাতিকে বঞ্চিত করেছে, বারবার ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে, পিছনের দরজা দিয়ে কাপুরুষের মতো পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পালানোর সময় বলেছে আমার একটা শাড়ি নেওয়া দরকার ছিল। বলছে ম্যাডাম হাতে সময় নাই। বলছে তাহলে একটু বক্তব্য দেব। বলে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। বলছে তাহলে আমার নিরাপত্তা প্রহরীরা কোথায়? বলছে তারা কাপড় চোপড় খুলে পালাইছে, জনগণের সাথে মিশে গেছে। বলছে তাহলে বাবার কবরটা একটু জিয়ারত করতাম। বলছে ম্যাডাম এই চিন্তা করেন না, ওখানেই শুয়ে পড়া লাগবে। এবার রাগ করে বলছে তাহলে কি করব? বলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান, যে দেশের দালালি করেছো সে দেশে চলে যাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 20 বছর আগে অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে আল্লামা সাঈদী বলেছিলেন টুপিদারি দেখলেই রাজাকার বলে গালাগালি দাও, 2 কলম দেখলেই মৌলবী বলে গালি দাও। এই মৌলবী যেদিন ঝাঁকি দেবে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। 3.5 ঘন্টা হেলিকপ্টারে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত মামার বাড়ি দিল্লি জায়গা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে আমরা উঁচু টুপি, নিচু টুপি, নরম টুপি, শক্ত টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া কিচ্ছু বুঝি না। প্রত্যেকটা মুসলমানকে এক মঞ্চে উঠতে হবে, একতাবদ্ধ হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা আলেমদের সাথে হাত না মিলিয়ে মানব রচিত মতবাদের ধর্মবাদীদের দালালি করবে, তারা উমাইয়া ইবনে সুলুলের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে মুসলমান, কমিউনিজম আমরা দেখেছি, ন্যাশনালিজম আমরা দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, শাশুড়ির শাসন দেখেছি, নারী শাশুড়ির শাসন দেখেছি, দাদি শাশুড়ির শাসন দেখেছি। শুধু একটিবার 1500 বছর আগে হীরা গুহায় নাজিল হওয়া কোরআন এই বাংলার জমিনে ওমরের শাসন ব্যবস্থা দেখতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা হযরতে আবু বকরের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুতি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহু আকবার। হাত নামান। ভাইরা আমার, নিজের দেশের মানুষ 16 টাকায় ডিম কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মুরাল বানায়। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, আলোচনার গভীরের দিকে এখন যাচ্ছি আমি। 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ইসলামের চূড়ান্ত দুশমন তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের সংস্কৃতিতে যদি মূর্তি থাকতো, আমাদের সংস্কৃতিতে যদি মূর্তি থাকতো, তাহলে প্রত্যেকটা নবীর মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বিদ্যমান থাকতো। ওরে মুসলমান, আমরা মূর্তি গড়ার জন্য জন্ম নেই নাই, আমরা ইব্রাহিমী সন্তান, আমরা মূর্তি ভাঙ্গার জন্য জন্ম নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু
ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে দেব দেবীর পূজা করো, যে দেব দেবীর পূজা করা হয়, তাম বিশ্বের সমস্ত মূর্তিগুলো এক জায়গায় করে যদি তাদেরকে বলা হয় এ দেব দেবীর একটা মাসি বানাও, তাম পৃথিবীর সমস্ত দেব দেবী মিলেও একটা মাসি বানাইতে পারে না। এমনকি ওই দেব দেবীর সামনে থেকে যদি মাসি তাদের খাবার ফল ফুলাদি যদি নিয়ে যায়, ওই খাবারটা রক্ষা করার মতো ক্ষমতা তাদের নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন দুফাত তালিবু ওয়াল মাতলুব, যারা পূজারী তারাও দুর্বল, যার পূজা করা হয় তারাও দুর্বল। ঠিক কিনা ভাইরা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আমার মসজিদ রংপুরে মার্কাজ মসজিদে যখন এই আলোচনাটা করি, তখন আওয়ামী লীগের ক্ষমতার হাত, সভাপতি দাঁড়িয়ে গেল। আপনি এই কথা কেন বললেন? জাতির পিতা, বাঙালির জাতির পিতা হলো শেখ মুজিব, আর হলো পুরো মুসলিম উম্মার জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম। আমরা সেটা মানি। এ মুসলমান গভীর মনোযোগ। হিন্দুরা উপরের স্রষ্টাকে মানে, কিন্তু উপরের স্রষ্টাকে মানার মাধ্যম হলো মূর্তি। বাংলার জমিনে তোমাদের ঈমানটা পচে গেছে, তোমাদের ঈমানটা নষ্ট করে ফেলছে। তোমাদেরকে বলা হয় জাতির পিতা, বাঙালি জাতির পিতা শেখ মুজিব, তাহলে তো উপরের স্রষ্টা একজন আছে, এটা হিন্দুরা মানে। এই যে মূর্তি, এর মাধ্যম দিয়ে মানে। কোরআন হাদিসে শরীয়তে কোথাও আছে যে জাতির পিতা আরেকজন হবে? জাতির পিতাকে আওয়াজ দিয়ে বলেন। তো আমরা জন্ম নিয়েছি মূর্তি গড়ার জন্য না মূর্তি ভাঙ্গার জন্য? তাহলে এটা কেমন জাতির পিতা? রাস্তার মোড়ে মোড়ে টাকা পয়সা সব জায়গায়, স্কুল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মূর্তি, এটা কোন জাতির পিতা? আসুন আলোচনার সামনে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কোরআনের ভাষায় আজব, ইতিহাসের কিতাবে তারিখ। মেলায় সময় চলে আসলো, বাপজান ডাক দিয়ে বলে ইব্রাহিম, আমি তো তোমার আব্বা। এই যে আমি আন্তর্জাতিক ব্যবসায়ী মূর্তি পূজক, আমার মূর্তি পুরো বিশ্বে চলে, চলো সন্তান তুমি আমার এই মূর্তিগুলো নিয়ে মেলায় চলো। হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে কিভাবে অসুস্থ? পুরো বিশ্ব মূর্তি পূজা চলে, নিজের বাবা মূর্তি পূজক, নিজের বংশ নিজের কম মূর্তি পূজক। হযরত ইব্রাহিম পয়গম্বর মানসিকভাবে পেরেশানিতে ছিলেন। এবার সবাই কেউ ঘাড়ে মূর্তি নিয়েছে, কেউ মাথার উপরে মূর্তি নিয়েছে, কেউ কোলে কোলে ছোট বাচ্চার মতো মূর্তি নিয়ে মেলার দিকে রওনা হয়। ইব্রাহিম পয়গম্বর যায় নাই। সবাই যখন মেলায় গিয়ে আনন্দ উল্লাস করে, জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বর হাতে একটা মজবুত কোরআন নিয়ে মন্দিরে গিয়ে সব মূর্তির মাথা ভাঙছে, পা ভাঙছে। মেলায় থেকে আনন্দ উল্লাস করে এসে মন্দিরে তাকায় দেখে কোন মূর্তির মাথা ফাটাইছে, কোন মূর্তির হাত নাই, পা নাই, পুরো বিশ্বের মাথা গরম হয়ে গেছে, মারা। এবার বৈঠক বসে গেছে। নমরুদ ডাক দিয়ে বলে এই কাজ কে করতে পারে? একজন কাফের ডাক দিয়ে বলে একজন যুবক, তার নাম ইব্রাহিম, তাকে কেমন যেন বিদ্বেষী মনে হয়, মারা। এবার সমস্ত মানুষের সামনে হযরত ইব্রাহিম পয়গম্বরকে দাঁড় করানো হলো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে দাঁড়িয়ে গেলেন।
নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম জবাব দাও, আমাদের মূর্তির আমি দেখতেছি মাথা নাই, হাত নাই, পা নাই, কে ভাঙছে? হযরতে ইব্রাহিম পয়গম্বর সবক শেখানোর জন্য যে কোরাল দিয়ে নবী আমার মূর্তিগুলো ভাঙছে, ওই কোরালটা রশি দিয়ে বেঁধে মালা বানায়া বড় মূর্তির গোলার মধ্যে ঝুলাইয়া দিয়ে নবী চলে গেছেন। সুবহানাল্লাহ। এবার নবী জবাব দেয়, নমরুদে, ওই মন্দিরের মধ্যে বড় যে মূর্তি আছে, ওই মূর্তি মনে হয় রাগান্বিত হইয়া তুমি যে ফল ফলাদি মূর্তির সামনে দিয়েছো, খায় না বিদায় ছোটদেরকে শায়েস্তা করেছি। এবার বুদ্ধিজীবী দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, যে মূর্তি কথা বলতে পারে না, চলতে পারে না, সেই মূর্তি কিভাবে মারামারি করবে? এই যে জ্ঞান বিবেক কেবল তৈরি হয়েছে। এবার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই মূর্তি তোমরা এমন রবকে মানো যেই রব খাইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। সেই রবকে আমি ইব্রাহিম মানি না, আমি তো এমন রবকে মানি যিনি খায় না, যিনি ঘুমায় না, মারামারি করে না। সুবহানাল্লাহ। এবার নমরুদের মাথা গরম হয়ে গেল, বিশাল বড় গর্ত বানাইছে, এই গর্তের পরে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে দাঁড় করানো হয়। ওরে ইব্রাহিম, দেখো 40 ফিট পর্যন্ত গর্ত করেছি, এমন গর্ত করেছি যেই গর্তের কোনো জানালা নাই, দরজা নাই, কোনো দিক দিয়ে তুমি যেতে পারবে না। এখনো সময় আছে, এক আল্লাহর গোলামি যদি ছেড়ে দাও, এই আগুন থেকে তুমি বাঁচতে পারবা, না হয় আগুনে পুড়ে তুমি ইব্রাহিম ছাই হয়ে যাইবা। জাতির পিতা কি জবাব দিস? জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, হ্যাঁ নমরুদ, আগুনের গর্তের পারে দাঁড় করায়া আমি ইব্রাহিমকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আগুনে জ্বালাইতে পারো রে নমরুদ, 1 সেকেন্ডের জন্য আমি আমার মাওলার গোলামি ছাড়ব না। নমরুদের মাথা গরম হয়ে গেল। এবার নমরুদ তার সাথী সঙ্গীদের সঙ্গে পরামর্শ করার জন্য রওনা দেয়। তার সাথী সঙ্গীরা পরামর্শ দেয়, ইব্রাহিমকে এইভাবে শায়েস্তা করা যাবে না, তার শরীরে যে পোশাক আছে ওটা খুলে যদি আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে আগুনে পুড়তে সহজ হবে এবং সে লজ্জিত হবে। মুসলমান ভাইরা, এমন জাতির পিতা সারা বিশ্বে পয়গম্বরের দুশমন হয়ে গেছে, আগুনে নিক্ষেপ করবে। হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে পয়গম্বরের শরীরের কাপড় কুকুর খোলার জন্য যখন কাফের বেঈমানেরা রওনা হয়ে গেছে, জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইব্রাহিম, আমি জিবরাইল আসলাম, বলেন কি সাহায্য দরকার? কেমন জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তোমার আমার সাহায্যের দরকার নাই, আমার সাহায্য করবেন আমার মালিক আল্লাহ। জিবরাইল রাগ করল। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবী তো ঠিকই বলেছেন, আমার সাহায্য আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যারে কাফের বেঈমানরা আমার নবীর থেকে কাপড় খুলে নেবে, উলঙ্গ করবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে। আমার নবী এমন নবী, আমার বন্ধু, দুনিয়ার কারো থেকে সাহায্য চায় নাই, আমি আল্লাহ তোমারে পাঠাইছি, তাও তোর থেকে সাহায্য দেবে না, আমার সাহায্য চায়। যারে জিবরাইল,
আমি আল্লাহর বানানো জান্নাতি পোশাক লইয়া আমার নবীর সামনে যা কাফের বেঈমানেরা আমার নবীর শরীর মোবারক থেকে কাপড় খুলে নেবে, অপর দিক থেকে আমি আল্লাহর বানানো জান্নাতি পোশাক আমার নবীর শরীরে পরায়া দেবে। মুসলমান ভাইরা, আমার নবীর প্রেমে দিলটা নরম করে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো খুশি হয়ে যাবেন কি? মুসলমান ভাইরা, এবার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, আমার সাথে পূরণ কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বলেছিলেন, আগুন আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুনের ক্ষমতা আছে কি জ্বালানোর? ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই রব, বান্দা যার হাতে সারা বিশ্বের রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলে দিলেন, হে মুমিন বান্দা, ঈমান এনেছো, 5টা বিষয় তোমাকে পরীক্ষা করা হবে। কয়টা বিষয়? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন, ক্ষুধার মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন, সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা করবেন, জানের ঘাটতির মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন, ওয়াসামারাত ফসলের ঘাটতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। এবার আসুন, ঈমানের পরীক্ষা দিয়েছি। আল্লাহর নবীর আশিকি খিতাব পেয়েছেন যে সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে ঈমানের পাওয়ার এমন পর্যায়ে গেল রে, উমাইয়ার বাড়ি হযরতে বেলাল চাকরি করে। উমাইয়া তাকাইয়া দেখে বেলালের জবান দিয়ে আহাদ আহাদ করে উচ্চারণ হয়। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তোর আল্লাহ কি? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, তোরে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। উমাইয়া এবার বলে, বেলাল আওয়াজটা বন্ধ করে দাও। হযরত বেলালের আওয়াজ বন্ধ হয় না। মুসলমান ভাইরা আমার, নদীর পানিতে বাদ দিলে নদীর জোয়ারটা যেমন বেড়ে যায়, ঈমানওয়ালার ঈমানে আঘাত করলে ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। ঠিক কি? উমাইয়া বাধা দেয়। হযরত বেলাল আল্লাহর নাম আরো জোরে কয়। উমাইয়ার সহ্য হয় না। এবার উমাইয়া বিভিন্ন কষ্টের উপায় উপকরণ তৈরি করলো। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া বেত্রাঘাত শুরু করে যায়। হযরতে বেলালের চিৎকারের আওয়াজ, দরওয়াজা দিয়ে হযরতে বেলাল রাস্তা দিয়ে হেঁটে যায়। বেলালের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলে, রে উমাইয়া, বেলালকে আর মারবি না। এ গরিবের সন্তান, কিন্তু তার ঈমান কিন্তু দুর্বল না। তুমি বেলালকে আমার কাছে দিয়ে, তোমাদের লাইনের একটা গোলাম আছে তারে নাম, বেলালকে দিয়ে দাও। বলে, না, দেওয়া যাবে না। বলে, তাহলে টাকা দিয়ে কিনিয়ে নেব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শোনার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, হযরতে বেলালকে যদি কিনতে যাও, আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন বেলালের খরিদ্দার কারা,
আমি নবী বলবো আমিও বেলালের খরিদ্দার। সুবহানাল্লাহ। তিন তলবাসী এই ইমানদার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়ে যাবেন, এরপরে গভীর আলোচনার দিকে যাব রে বন্ধু। হযরত বেলালের হাতে পায়ে এবার রশি লাগাইয়া রশির আরেকটা মাথা ঘোড়ার পায়ে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোড়া পিটায় আর দৌড়ায়। সেই রোদের তীব্র রোদের তাপে হযরত বেলালের পিঠের চামড়া গুলো পুড়ে যায়। হযরত বেলাল ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার সব আযাব সহ্য করে নিতেছি আমি বেলাল, কিন্তু কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনের আযাব আমি বেলাল সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে কেমন আযাব হবে জাহান্নামীদের। কিয়ামতের ময়দানে এই জাহান্নামে আর জান্নাতীদের মাঝে আল্লাহ তাআলা কথা বলার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হে বন্ধু, একই সাথে বাজার করেছি, একই সাথে চাকরি করেছি, একই সাথে খেলাধুলা করেছি, আজকে তুই জাহান্নামে কেন আসলি? জাহান্নামীরা চোখের পানি দরদর করে ফিরে কান্না করবে আর বলবে, বন্ধু, কথাটা সত্য, একই সাথে ছিলাম, একই সঙ্গে দীর্ঘ সময় আত্মীয়তা করেছি, একই বাজারের মাছ খেয়েছি, চাল ডাল খেয়েছি, কিন্তু জাহান্নামে আসলাম চারটা কারণ। কয়টা কারণ? চারটা কারণ। শোনার মতো ধৈর্য আপনাদের আছে? সূরা মুদাসসিরে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এ জাহান্নামী বন্ধু, কেন তুমি জাহান্নামে আসলা? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, চার কারণে আমরা জাহান্নামে আসছি। কয়টা কারণ? এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটাই হলো নামাজ। তাহলে বলেন, জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণটা কি? নামাজ না পড়া। এ বন্ধুরে, সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। সারা জীবন মক্কা মদিনা হজ করে কোনো লাভ হবে না যদি আপনি নামাজ না পড়েন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এ বন্ধু, দ্বিতীয় নাম্বার কি কারণ? এবার জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ায় সরকার আমাকে গরিব অসহায় মিসকিনের জন্য ত্রাণ দিত, এই গরিব মিসকিন অসহায়দের ত্রাণ আত্মসাৎ করতাম। সরকার থেকে ত্রাণ দেওয়া হতো, টয়লেট দেওয়া হতো, এই টয়লেট খেয়ে বসে থাকতাম। সরকার থেকে গরিব মিসকিনের জন্য টিউবওয়েল দেওয়া হতো, এই টিউবওয়েল আত্মসাৎ করতাম। বন্যাকালীন সময় কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া হতো, এই ত্রাণগুলো গরিব মিসকিন অসহায়দের ত্রাণ আত্মসাৎ করতাম। রাস্তাঘাট বানানোর জন্য সরকার থেকে কোটি কোটি টাকা দেওয়া হতো, এই টাকাগুলো রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এরপরে ওই ত্রাণ যে দেওয়া হতো চাউল, এরপরে তেলের বস্তাগুলো খাটের নিচে জমায় রাখতাম। বাস্তবটা অবাস্তব। শুধু নেতার ক্ষেত্রে নয়, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করেছেন রে বন্ধু। এই যে মসজিদ নির্মাণের কাজ চলতেছে, বলে এখানে দান দেওয়ার মতো রাস্তায় কেন নামতে হবে? বলতে হবে তোমার চোখ কি পড়ে না? এখানে কত মানুষ তার কপাল দিয়ে স্রষ্টার গোলামি করবে। এখানে টাকা না দিয়ে তুমি তোমার নিজের মস্তিষ্ক, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য পার্টি দাও, ঘুরতে যাও, আল্লাহর ঘর মসজিদের জন্য তোমার কোনো মহাব্বত হয় না। এরে বন্ধু, এই টাকা তো কেউ নেবে না। এই টাকাটা কার জন্য খরচ হবে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বলে এই পথে খরচ করার মতো মন মানসিকতা আমাদের নাই। আল্লাহ তাআলা এই জন্য সূরা মুনাফিকুনের শেষ আয়াতে বলে দিলেন, বান্দা, যদি তুমি দুনিয়া আখিরাতে আমি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে দুনিয়াতে কি করবে? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি আল্লাহ তোমাকে জান দিয়েছি, মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, বান্দা মৃত্যু আসার আগে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে যাও। কেননা এক সময় মানুষ বলবে, আল্লাহ আমাকে আরো কিছু কাল অবকাশ দিলেন না কেন? তাহলে আপনার দেওয়া ধন সম্পদ আপনার রাস্তায় ব্যয় করতাম, আর সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ বলেন, বান্দা, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, আমি আল্লাহ কাউকে অবকাশ দিব না। এ মুসলমান বন্ধু রে, যার যেখানে যে সময় যে কারণ লিপিবদ্ধ আছে তা আসবেই। মৃত্যু থেকে পালায়নকারী মানুষ নিজেই চলে ওই পর্যন্ত পৌঁছাইবে যেখানে যার মৃত্যু নির্ধারিত। সে নিজেই এমন উপায় উপকরণ অবলম্বন করবে যা তাকে মৃত্যুর উপত্যকায় পৌঁছে দিবে। বাঙালি তিনতল লক্ষ্মী বলার মানুষ, বাবা মার অনেক আশা, আমার সন্তান কোটি কোটি টাকার মালিক হবে। যাও বাবা, অনেক পরিশ্রম করে জমি জমা বিক্রি করে সন্তানকে বিদেশের মাটিতে পাঠায়, অনেক টাকা ইনকাম করে। হঠাৎ করে মালাকুল মউত হাজির হয়ে যায়। আছে না নাই? যে বাংলাদেশের মানুষ, লক্ষ্মী বলার মানুষ সৌদি আরব কাতারে গিয়ে মারা যায়। আছে না? এই জন্য বন্ধু, যার যেখানে যে সময় লিপিবদ্ধ আছে তা আসবেই। বলে মৃত্যু থেকে পালায়নকারী মানুষ নিজেই চলে ওই পর্যন্ত পৌঁছাবে যেখানে তার মৃত্যুটা অনিবার্য। সে নিজেই এমন উপায় উপকরণ অবলম্বন করবে যা তাকে মৃত্যুর উপত্যকায় পৌঁছে দেবে। আল্লাহ তাআলা সারা বিশ্বের সৃষ্টিকুলের সঙ্গে চ্যালেঞ্জ করে কোরআনে একটা শব্দ নাজিল করলেন, আইনা। আইনা মা, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, এই মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে। ওয়ালাউ, যদিও তুমি নিজেকে পালায়ন করে, এই মৃত্যু থেকে পালায়ন করে মজবুত দুর্গ কিলার মধ্যে আবদ্ধ রাখো না কেন, এই মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে। ভাইরা আমার, হযরত সুলাইমান পয়গম্বরের আগমনের ঘটনা, পয়গম্বর রাজ সিংহাসনে উপবিষ্ট, ওই রাজ সিংহাসনের সুলাইমান পয়গম্বরের উজির উপবিষ্ট। এমন সময় রাজমহলের গেট থেকে চোখ রাঙিয়ে তাকায়, সুলাইমান পয়গম্বরের উজির ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহু ক্ষমতা দিয়েছেন গো পয়গম্বর। আপনার রাজ সিংহাসনের গেটে, রাজমহলের গেটে কে যেন চোখ রাঙিয়ে তাকায়। আমি উজিরের ভয় সৃষ্টি হয়ে গেছে। ও পয়গম্বর,
কি যেন তাকাইতেছিল, তার নামটা কি? সুলাইমান পয়গম্বর বলেন ওটা আজরাইল মালাকুল মউত। উজিরের ভয়টা আরো বেড়ে গেছে, ডাক দিয়ে বলে পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে বহু ক্ষমতা দিয়েছেন পয়গম্বর, আপনি একটু বাতাসকে হুকুম করেন যেন বাতাস আমাকে ওই ভূমাস নামক দ্বীপে পৌঁছে দেয়। উজিরের পিরাপিরি দেখিয়া পয়গম্বর বাতাসকে হুকুম করলেন। উজির বাতাসের ঘোড়ায় আরোহণ করিয়া কয়েক সেকেন্ডের মধ্যে ভূমাস নামক দ্বীপে পৌঁছে যায়। উজির যখন ভূমাস নামক দ্বীপে পা রেখেছি, সঙ্গে সঙ্গে মালাকুল মউত হাজির। ওখানে উজিরের রূহটা কবজ হয়ে যায়। কিছুদিন পর মালাকুল মউত আজরাইল সুলাইমান পয়গম্বরের দরবারে আসলেন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আজরাইল রে, কিছুদিন পূর্বে আমার রাজ সিংহাসনের গেট থেকে চোখ রাঙিয়ে তাকাইতেছিলেন, রহস্যটা জানতে চাই। আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উজিরের রূহ কবজ করার জন্য হুকুম দিয়েছে। উজিরের রূহ কবজ করা আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আমি আজরাইল রাজিক মহলের গেট থেকে তাকাইতেছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই কয়েক সেকেন্ডের মধ্যে ওই ভূমাস নামক দ্বীপে আমাকে অর্ডার করেছেন আল্লাহ, আপনার দরবার থেকে উজির কয়েক সেকেন্ডের মধ্যে ভূমাস নামক দ্বীপে কিভাবে পৌঁছাবে। আমি আজরাইল এই বিষয় নিয়ে বড়ই পেরেশানি ছিলাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই রব যার হাতে সারা বিশ্বের রাজত্ব। কেউ যেটা পারে না সেটা পারে কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কি? জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, এই ক্ষমতা কার? বলে সন্তান নাই, সন্তান হয় না, এরপরে সন্তান দিয়ে মনের প্রশান্তি দেওয়ার মালিক কি? ভাইরা, এই জন্য আসুন, আজকে আপনারা এখানে বসে আছেন, আগামী মাহফিলে হয়তো এখানে যারা আছেন অনেকেই চলে যাবেন কবরের মাটিতে, কোনো গ্যারান্টি আছে? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর উম্মতদেরকে উপদেশ দিয়েছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ওয়া লা তাকুনু মিন আবনাইল আখিরা ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমাল। বলে দুনিয়া আখিরাত উভয়ের প্রত্যেকটিরই সন্তানাদি তথা অনুসরণ। বিশ্বনবীর উম্মত, এই দুনিয়াতে দাসত্ব প্রবল কামনা পোষণকারী রয়েছে, সুতরাং তোমরা আখিরাতের সন্তান, দুনিয়ার সন্তান হয়েও না। আজকে আমলের দিন, আজ কিন্তু হিসাব নেওয়া হবে না। আগামীকাল হিসাবের দিন, সেদিন কিন্তু কোনো আমল করা যাবে না। হঠাৎ আপনার মৃত্যু হয়ে গেল, আপনি চলে গেলেন কবরে, ধন সম্পদ যা করলেন সব রেখে গেলেন। এই জন্য ভাইরা আমার, যাদের বাবা নাই, মা নাই, যে মায়ের নামে 10,000, আব্বার নামে 10,000, বা মসজিদ নির্মাণ কাজ চলতেছে, যে আমি 10 বস্তা সিমেন্ট দিব, বা আমি এই অনুদানটা আমার বাবার জন্য, রুহের মাগফিরাতের জন্য সদকা জারি হিসাবে দিব, কিয়ামত পর্যন্ত এই মসজিদ নির্মাণ করে যত মানুষ এখানে নামাজ পড়বে, আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন, কবুলিয়াতের নামাজের সওয়াব আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। এটা সদকা জারিয়া। এই জন্য এই মসজিদের প্রতি আপনারা মহাব্বতে আল্লাহকে রাজি খুশি করার জন্য মন থেকে দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওই যে জাহান্নামী এবং জান্নাতীদের মাঝে কথা হবে,
দুইটা বিষয় বললাম। 3 নাম্বার বিষয় ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, বন্ধু রে, 3 নাম্বার কারণ ওই 3 তল চায়ের হোটেলে বসে অনর্থক বেহুদা কথা বলতাম। বলে 22 রকমের হুজুর, 24 রকমের কথা। কার কথা মানবে? বলে না, বলে না। আমি ওই সমস্ত মুমিন ভাইদেরকে বলতে চাই, তুমি যে চায়ের হোস্টেলে বসে এক হাতে চা আরেক হাতে সিগারেট খাচ্ছ, সারা বিশ্বের কোন বক্তা বলেছে তোমাকে সিগারেট খেতে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি যে নর্তকীদের নাচ দেখতেছো, সারা বিশ্বের কোন আলেম বলেছে তোমাকে নর্তকীদের নাচ দেখতে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা একটা ফাজলামি করা। এই জন্য 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, আমরাও ভালো ছিলাম, সব ঠিক ছিল, কিন্তু অনর্থক বেহুদা কথা বলেছি বিধায় 3 নাম্বার কারণ জাহান্নামে আসার। নাউযুবিল্লাহ। এরপরে 4 নাম্বার কারণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের বিশ্বাস করতাম না। হুজুররা পরকালের ওয়াজ করে, হুজুর ফোন রাখেন পরকালের আওয়াজ। আগে দুনিয়াতে খাই দেয়, তামাশা করি, ফুর্তি করি, পরকাল দেখা যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওদের জন্য বলেন হাত্তা আতানাল ইয়াকিন, হাত্তা আতানাল ইয়াকিন। 4 কারণের মধ্যে চলতে 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 হায়াতের গাড়িটা যখন শেষ হয়ে যাবে, চোখের সামনে যখন দেখবে আজরাইল হাজির, যার পাটা জমিনে মাথাটা আসমানে, এরপরে বিশ্বাস হবে দুনিয়ার জীবনটা কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ইন্নাল মাউতাল্লাযী, তাদের মৃত্যু থেকে পালায়ন করতেছে, এই মৃত্যু তাদেরকে ধরে ফেলবে। এই মৃত্যুর পরে বান্দারা কোথায় যাবে? আল্লাহ জবাব দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বান্দার মৃত্যুর পরে অদৃশ্য দৃশ্যের গাড়ি আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পরে বান্দাদেরকে জানিয়ে দেব সেসব কাজ যা বান্দা দুনিয়াতে করেছে। একটা সেকেন্ড আপনি কোন পথে ব্যয় করেছেন, হিসাব দিতে হবে কার দরবারে? আওয়াজ দিয়ে বলেন, কার দরবারে? ভাইরা আমার, আমরা চোখের সামনে দেখি নিজের বাবা মারা গেল, নিজের মা মারা গেল, নিজের আপন রক্তের ভাই মারা গেল, এরপরে আমরা শিক্ষা নেই। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ যখন মারা যায় তখন কয়টা জিনিস নিয়ে সে কবর পর্যন্ত যায়। হাদাসানা আল-হুমাইদি, হাদাসানা সুফিয়ান, হাদাসানা আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে আমর ইবনে হাজম সামিআ আনাস ইবনে মালিক ইয়াকুল ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বলে মানুষ যখন মারা যায়, ওই মানুষকে নিয়ে যখন, ওই মাইয়াতকে নিয়ে যখন কবর অভিমুখে যাত্রা শুরু করা হয়, তার সঙ্গে 3টা জিনিস যায়, বাকি সব জিনিস দুনিয়াতে থেকে যায়। কয়টা জিনিস? 1 নাম্বার, তার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়। দ্বিতীয়ত, তার কিছু মাল সম্পদ কবর পর্যন্ত যায়। তৃতীয় নাম্বার, তার জীবনের ভালো মন্দ আমল গুলো তার জীবনের বন্ধু হয়ে চিরদিন তার সঙ্গে থেকে যায়।
প্রথম দুই বস্তু কবরস্থ করার পরে ফিরে চলে আসে, আর তৃতীয় নাম্বার তার জীবনের ভালো মন্দ আমলগুলো তার বন্ধু হয়ে সঙ্গী হয়ে চিরদিন থেকে যায়। এই জন্য বন্ধুরা আমার, সর্ব অবস্থায় যে কাজ আপনি করেন না কেন, কার জন্য করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, কুরবানি সব তার জন্য। হযরত ইব্রাহিম পয়গম্বর দিনের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হন, সর্বপ্রথম তিনি তার আব্বাজানকে দিয়ে দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দাওয়াত এত পছন্দ করেছেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সে আলোচনাটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শুধু উল্লেখ করেন নাই, পয়গম্বরকে সম্বোধন করে বলেন, নবী আপনার উম্মতদের সামনে বয়ান করেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরতে ইব্রাহিম জাতির পিতা যখন নবুয়ত প্রাপ্ত হন, সর্বপ্রথম তিনি তার আব্বাজানকে গিয়ে দাওয়াত দেন। ইয ক্বালা লি আবিহি, আব্বাজান আপনি যাদের উপাসনা করেন, যাদেরকে ডাকেন, মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, তারা দেখতেও পায় না, শুনতেও পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আব্বাজান এই মূর্তিগুলো দ্বারা কোনো উপকারে আসে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আব্বাজান আমার কাছে এমন এক ইলম এসেছে যা আপনার কাছে আসে নাই, সুতরাং আপনি যদি আমাকে অনুসরণ করেন, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা আপনাকে দেখায় দেবে। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাব, আব্বাজান রহমানের আযাবকে ভয় করে। এবার আব্বাজানের মাথা গরম, আজর ডাক দিয়ে বলে, এ সন্তান আমার সামনে থেকে তুমি দূরে সরে যাও, যদি না যাও পাথর মেরে তোকে হত্যা করব। জাতির পিতা কেমন আদর্শ! পিতা হুমকি দিল, ধমকি দিল, কিন্তু জাতির পিতা কি করলো? আস্তাগফিরুল্লাহ রাব্বি, আব্বাজান আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হোক, আমি আমার রবের প্রতি আপনার জন্য মাগফিরাতের দোয়া করব। মুসলমান ভাইরে, হাদিসের কিতাব খুলে পাওয়া যায়, এই আজর 40 ফিট গর্ত করেছে, নিজের সন্তান ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। এই আজর কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে একটু বলেই আলোচনা শেষ করে দেব রে বন্ধু। কিয়ামতের ময়দানে ইব্রাহিম পয়গম্বরের আব্বাজান ধুলিবালি মাকাম মিশ্রিত অবস্থায় দাঁড়াবে। হাজার হাজার মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে সন্তান ইব্রাহিমকে সন্তান করতে থাকবে। এক পর্যায়ে জাতির পিতা ইব্রাহিম নবীকে পেয়ে যাবে, পিছন থেকে ডাক দিবে, চোখের পানি ফেলে, সন্তান দুনিয়ার জমিনে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে রে সন্তান, তোমার কথা শুনি নাই, তোমাকে পাথর মেরে ধমকি দিয়েছি, হুমকি দিয়েছি, আগুনে পুরাইছি রে সন্তান। আসে চোখের সামনে জাহান্নামের আগুন, সন্তান আমি তোমার বাবা, এই জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাও। কিতাবে পাওয়া যায়, হাদিস সাক্ষী,
জাতির পিতা ইব্রাহিম বাবার দুরবস্থা দেখিয়া হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের সামনে বাবার সুপারিশের জন্য সিজদায় পড়ে যাবে। গায়েব থেকে আওয়াজ, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখা যাবে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের সুপারিশ কবুল হবে না। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের বাবা পায়ে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। একজন নবী হওয়া সত্ত্বেও তার পিতার সুপারিশ কিয়ামতে কবুল হবে না। কিন্তু আমরা কেমন নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি। হযরত আদম পয়গম্বর শত শত বছর কান্না করে তওবা কবুল হয় না। 360 বছর কান্না করেছে, আরেক রাওয়াতে 600 বছর কান্না করেছে। শত শত বছর পয়গম্বর আদম কান্না করে তওবা কবুল হয় না। হঠাৎ পয়গম্বরের কথা স্মরণ হয়ে গেল, জান্নাতের গেটে আল্লাহর আরশ মহল্লার পাশে একজন নবীর নাম দেখা যায়, পয়গম্বর আদম। ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক, শত শত বছর আমি ইব্রাহিম কান্না করে, আমি আদম কান্না করে, চোখের নিচে কালো দাগ পড়ে গেল, চোখটা অন্ধ হয়ে গেল, তওবা কবুল হয় না। মালিক, হঠাৎ মনে পড়ে গেছে আপনার আরশে মহল্লার কথা। আপনার নামের পাশে একজন নবীর নাম দেখা যায়, ওই নবীর ওসিলা করে আমি আদমের তওবা কবুল করে না। আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেলেন। আদমের তওবা কবুল করার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আদমুল ফারাস, আদম রে মাথা উঠান। আদম পয়গম্বর মাথা উঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের তওবা কবুলের জন্য কিছু শব্দ ঢেলে দিলেন। আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, আমি এবং হাওয়া নিজেদের উপরে জুলুম করেছি। আল্লাহ, যদি আমাদের তওবা কবুল না করেন আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, ফাআল্লাহু ইলা আদম ওয়া গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। আদম তওবা কবুল করতে চায় নাই, কিন্তু আমার নবীর ওসিলা ধরার কারণে, রাহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে আদম রে শুধু তোমার তওবা কবুল করলাম না, তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানায়া দিলাম। আদম রে শুধু তাই নয়, তোমার বংশধরের মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত যারা গুনাহ করবে আমি আল্লাহ তাওবার দরজা খুলে দিলাম, এই দরজা আর বন্ধ করব না। গুনাহগার উম্মতেরা মৃত্যু আসার আগে যদি একবার আমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দেয়, একবার যদি তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেব। ভাইরা, এমন নবী পেয়েছি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তওবা কবুল হলো না। নবী পর্যন্ত কিয়ামতে কপাল ঘুষবে জমিনে, তাও তওবা কবুল হবে না। আর আল্লাহ এই রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতদেরকে maaf করার জন্য, জান্নাতটা দেওয়ার জন্য আল্লাহ শুধু উসিলা খুঁজবে। সুবহানাল্লাহ বলে, এ বান্দা, ওই যে তিনতল জামে মসজিদের উদ্যোগে মাহফিল, আমার মসজিদটা একদম খালি পড়ে আছে। এই নির্মাণ কাজে বান্দা তোর পকেট থেকে টাকা বের করে আমি আল্লাহর ঘরে দান করে আল্লাহকে খুশি করছিস, আর আমি আল্লাহ কবরের মাটিতে তুই পানি জমাইছিস,
আমি আল্লাহ তোকে দেখবো না, এমনটা রব আমি নই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের গ্রামেরই সন্তান, অথচ আমার গ্রামে আমার কেউ চেনেই না। রংপুরে মার্কাজ মসজিদের ইমাম হয়ে থাকলাম, বিভিন্ন জায়গায় মাহফিল করতেছে আপনাদের দোয়ায়। আপনাদের এলাকার সন্তান, ছোট থেকে আপনাদের মাঝেই বড় হলাম। আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খালেস ভাবে এই কোরআনের ময়দানে আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।